মসজিদের খতিবকে অপহরণ করা হলো। কারা করলো? এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে। কেন ইলিয়াস আলীকে এভাবে বাংলাদেশ থেকে গুম ছিল? কেন এভাবে সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হয়? তোমার দেশের সীমান্ত যখন আমার ফেলানি যখন তোমার সীমান্ত পাড়ি দিতে চায়, তখন তোমার ঘাতকের গুলির আঘাত আমার মেয়ে ফেলানিকে বুলেট করে তার লাশ কাটাতে রাখো। আমার দেশের নেতৃবৃন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও, আমার দেশের ইমাম এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায়, আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী চক্র বাংলাদেশকে আজ টার্গেটে পরিণত করেছে। এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে, কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে, আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতলগত করবার ষড়যন্ত্র করা হবে। যারা বাংলাদেশকে আজও এতটা দুর্বল ভাবে, আমি বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয়? এরপরে একটার পরে একটা ঘটনা আপনারা লক্ষ্য করছেন। এই সব ঘটনার মধ্য দিয়ে যেই চিত্রটা সামনে উঠে এসেছে সেটা হলো বাংলাদেশে ইতিপূর্বে চট্টগ্রামের একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা, সেই বিচার বিভাগের সরকারি একজন আইন কর্মকর্তা, একজন প্রসিকিউশন অফিসার শহীদ আরিফুর রহমান আলিফ, তাকে আদালতের চত্বরে আদালত পাড়ায় দিনে দুপুরে সন্ত্রাসী একটি বাহিনী খুঁচিয়ে খুঁচিয়ে গোটা জাতির হত্যা করেছে, নির্মমভাবে শহীদ করেছে। এবং সেই সন্ত্রাসের পরিচয় কোনো গোপন পরিচয় নয়। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সংঘাত এবং চরম আক্রমণকারী একটি প্রতিষ্ঠান, যার নাম সেই শহীদ আলিফকে হতে ক্ষান্ত হয়নি। তাদের মাধ্যমে আজ মুসলিম কিশোরীদের গর্ভে, মুসলিম তরুণীদের গর্ভে হিন্দু প্রজন্ম জন্ম দেওয়ার, হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ নীল নকশা বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছে। এই হলো দেশের পরিস্থিতি। এরপরে এই পরিস্থিতি নিয়ে যখন দেশের আলেম সমাজ জাতিকে সতর্ক করছে, দেশের ইমাম সাহেবরা যখন এই বিষয়টি নিয়ে মুসল্লিদেরকে সচেতনতামূলক কথা বলছে, যখন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কর্তৃক এই সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী ঘৃণ্য এই চক্রান্তের বিরুদ্ধে যখন জাতিকে সতর্ক করার জন্য মসজিদের মিম্বার থেকে কথা বলেছে, এই টঙ্গীতে রোমহর্ষক যেই ঘটনা সংঘটিত হয়েছে, বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ঘটনার কল্পনাও আমরা করতে পারি না। সেখানে সন্ত্রাসীরা টঙ্গীর মতো জায়গা থেকে, জনবহুল জায়গা থেকে অপহরণ করে নিয়ে গেছে তাকে, সেই বাংলাদেশের সীমান্ত এলাকায় সেখানে নিয়ে তারপরে তিনি উদ্ধার হয়েছেন, আবিষ্কৃত হয়েছেন এক ভয়াবহ নির্মম বাস্তবতায়। সেখানে তার পায়ের মধ্যে শেকল পড়ানো, অবরুদ্ধ অবস্থায়, একরকম বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তারপরে তিনি যেই বিবরণ দিয়েছেন, সেই বিবরণ থেকে গোটা জাতি আজ স্তম্ভিত হয়ে গিয়েছে। হঠাৎ করেই তাকে অপহরণ করা হয়নি, উপর্যুপরি তাকে হুমকি প্রদান করা হয়েছে, সতর্ক করা হয়েছে, খবরদার যেন ইসকনের বিরুদ্ধে কোনো কথা না বলা হয়, যেন এভাবে এই হিন্দুয়ানি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন কোনো সচেতনতামূলক আলোচনা না করা হয়। তিনি যখন তাদের হুমকিকে উপেক্ষা করে দায়িত্ব পালনে অব্যাহত রেখেছেন, দায়িত্ব পালন, তখনই তাকে এই ভয়াবহ অপহরণের এই ঘটনা ঘটানো হয়েছে। মুহতারাম হাজিরিন, ঘটনাগুলো একটার পর একটা ঘটতেছে এবং বাংলাদেশের
বর্তমান যে রাজনৈতিক ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালে একটার পরে একটা নাশকতামূলক ঘটনা ঘটতেছে। এই সব কিছু দেখে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এখন বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে উপনীত হওয়ার, একটি নতুন পথে যাত্রা করার, ইসলামের পথে বাংলাদেশ মহাসড়কে যাত্রা করবার প্রস্তুতি গ্রহণ করছে। ইসলামের পথে বাংলার এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী চক্র বাংলাদেশকে আজ টার্গেটে পরিণত করেছে। মুহতারাম হাজিরিন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, আজকের সিরাত কনফারেন্সে আমি তার ছোট্ট একটা দৃষ্টান্ত খুঁজে দেখার চেষ্টা করব। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে পবিত্র মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম উল্লেখযোগ্য তাৎপর্যময় ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ছিল মদিনা সনদ। মদিনা সনদ, যেটার কি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, যেই সনদে মদিনার আন্তঃধর্মীয় যেই সম্প্রদায়গুলো, সবগুলো সম্প্রদায় সেই সনদের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। মদিনাতে তিন জাতি তখন, ইহুদি, পৌত্তলিক এবং একত্ববাদী মুসলিম, তিন জাতির মধ্যে সম্প্রীতির চুক্তি হলো, সহ অবস্থানের চুক্তি হলো, নিজেদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের চুক্তি হলো। কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, কেউ কারো বিরুদ্ধে চক্রান্ত করবে না, কেউ কারো বিরুদ্ধে হামলাচালনা করবে না, কেউ কারো বিরুদ্ধে শত্রুর সাথে হাত মেলাবে না। এই জাতীয় সুস্পষ্ট দফাগুলোর ভিত্তিতে মদিনা সনদ স্বাক্ষরিত হলো। মদিনা সনদের সর্বপ্রথম বড় ধরনের ভঙ্গ হলো একটি ঘটনাকে কেন্দ্র করে। মদিনাতে ইহুদি যে সম্প্রদায়গুলো ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য সম্প্রদায় গণনা করতে গেলে তিনটি সম্প্রদায় হয়: বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। বনু কাইনুকা, বনু নজির আর বনু কুরাইজার পরেই যাদের অবস্থান ছিল মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী ইতিহাসের প্রথমবারের মতো বদরের রণাঙ্গনে মক্কার কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন, 313 জন সৈনিক নিয়ে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করলেন। যেই বিজয়ে মুসলমানদের মনোবল আকাশচুম্বী উত্তোলিত হলো, মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের মাধ্যমে ইসলামের এক নতুন যাত্রা সূচনা করলেন এবং এই বদরে মক্কার কুরাইশদের কোমর ভেঙে গেল এবং ইসলামের এক অভাবনীয় উত্থান ঘটে গেল। ইসলামের এই উত্থানে মদিনার ইহুদিদের অন্তরের মধ্যে, তাদের মনে বিদ্বেষের আগুন জ্বলে উঠল, হিংসার আগুন। অথচ তাদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তি, সেই চুক্তি তারা উপর্যুপরি ভঙ্গ করতে লাগলো, মুসলমানদেরকে উত্তক্ত করতে লাগলো। ইতিহাস লেখে ইহুদিরা তখন মুসলমানদেরকে দেখলেই বলতো, তোমরা মক্কার কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করেছো, তাই বলে মনে ভেবো না যে তোমরা ইহুদিদের সাথেও পারবে। মক্কার কুরাইশরা তারা যোদ্ধা জাতি না, যুদ্ধের কৌশল তারা জানে না, শিক্ষা দীক্ষা লাভ করে নাই, মূর্খ জাতি। এই জন্য তাদের বিরুদ্ধে তোমরা জয় অর্জন করেছো। যদি কোনোদিন ইহুদিদের সাথে তোমাদের সেদিন টের পাবা যে কত কঠিন, এবং তখন তোমরা কোনোভাবেই আর বিজয় অর্জন করতে পারবে না। এই কথার মাধ্যমে মুসলমানদেরকে উপর্যুপরি তারা উত্তক্ত করত। মুহতারাম হাজিরিন, কাইনুকা শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করতে বাধ্য হলো। সোনার মদিনা থেকে তারা বহিষ্কার হলো এবং চিরদিনের জন্য বনু কাইনুকা মদিনায় নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই হলো মদিনা সনদের বাস্তবায়নের সূচনা ঘটল।